এই পর্যায়ে আমরা আরেকটি প্রজেক্ট দেখতে যাব। এটা কিন্তু গতবারের কম্পিটিশনে সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয় স্থান অর্জন করছে। এটা হচ্ছে সিভিল থেকে। আর এই যে আমার পিছনে সেই প্রজেক্ট, এটা কিন্তু বিশাল একটা প্রজেক্ট। মানে এটা যে কালার বা মানে যা যা চিন্তা একটা সিটিতে আসলে যা থাকা দরকার, ওরা এটার নাম দিয়েছে যদিও স্মার্ট কান্ট্রি। তো আমরা আসলে দেখে যেটা মনে হচ্ছে, সুন্দর রাস্তা, তারপরে পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, মানে ওভারঅল সবকিছু যদি আমি চিন্তা নাও করি, বাট এই যে একটা কনসেপ্ট চিন্তা করা, রাস্তা বা এই যে লাইটিং, সব জিনিস মিলে কিন্তু এই প্রজেক্টটাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। আমরা এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি বা পাহাড় দেখতে পাচ্ছি। ঝর্ণা কই, পানি কই, ওগুলা থেকে পড়ে না? আর যাই হোক, তো আমরা আসলে কনসেপ্টটা, এটা সিক্স সিভিল থেকে মোর্শেদ আর হচ্ছে শান্ত, এই দুজনের প্রজেক্টটা নিয়ে আসছে। আমরা এখন ওদের মুখ থেকে শুনবো ওদের প্রজেক্টের জার্নি বা এটার আসলে উদ্দেশ্যটা কি, বা এই স্মার্ট সিটি আসলে কি জন্য ব্যবহৃত হবে, বা কনসেপ্টটা আসলে কি, ওরা আমাকে সেটা বুঝিয়ে দিবে আমাদেরকে। মোর্শেদ চৌধুরী। আমরা সাধারণত এই প্রজেক্টটা তৈরি করছি একটা স্মার্ট কান্ট্রির হিসেবে, মানে একটা দেশে কি কি থাকা প্রয়োজন এবং একটা দেশ কিভাবে উন্নতি করতে পারে, আমরা ওইসব বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম। এখানে আমরা সাধারণত দেখতে পাই আমাদের বাংলাদেশে প্রায় সময় ফেনীতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে গত বছর আমরা দেখতে পেলাম যে ফেনীতে অনেক বন্যায় প্লাবিত হয়ে গেছে। এমনকি বাংলাদেশে অনেক জায়গায় এই পাহাড়ি ঢল নেমে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে। কিভাবে আমরা এই বন্যার হাত থেকে বাঁচতে পারি সেই বিষয়ে আমরা এই একটা প্রকল্প তৈরি করতেছিলাম। কিভাবে এই পাহাড়ি ঢলের কি আমরা কন্ট্রোল করে বন্যার হাত থেকে আমরা বাঁচতে পারি। তারপর আসতেছে এখানে আমরা এই স্মার্ট ভিলেজ, আমরা স্মার্ট ভিলেজ কিভাবে একটা গ্রামে উন্নত কৃষি ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারি। তারপর এখন কি একটা গ্রাম আর গ্রামের মতো না, গ্রাম অনেক উন্নত হয়ে যাচ্ছে। আমরা গ্রামকে কিভাবে কৃষিতে অনেক উন্নত দেখতে পারি, বিভিন্ন কান্ট্রিতে এটা কৃষিতে অনেক উন্নত, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক উন্নত না। তারপর ওদের আয়োজনটা অনেক বড়। আমি যদি কয়েকটা শট নিয়ে আসলে একটু দেখাই। সুন্দর আসতেছে এটা, অনেক সুন্দর আসে। ক্যামেরার ভিতরে অনেক